আমাদের বাসায় বেগুন খুবই কম চলে। আমি বেগুন একদমই পছন্দ করি না। আমার বাচ্চারাও বেগুন খেতে পছন্দ করে না। শুধু আমার হাসব্যান্ড পছন্দ করে। আর আমরা যদিও বেগুন খাই তাহলে কিন্তু ভর্তা করেই খাওয়া হয় বেশি। আমার হাসব্যান্ড যখনই বাজার যায় তখন হচ্ছে ও আগে বেগুন নিবে। কারণ বেগুনের ভর্তাটা ওর খুব বেশি পছন্দ। তো সেজন্য ও হচ্ছে যখনই বেগুন আনে তখন অনেকগুলো বেগুন নিয়ে আসে প্রায় ১-১.৫ কেজি। তো যেহেতু অনেকগুলো বেগুন এবারও নিয়ে এসেছিল তো সেখান থেকে আমি হচ্ছে একটা নিয়ে নিয়েছি। আর এগুলো লং টাইম থাকে না, এগুলো কেমন যেন ফিটা, ফিটা হয়ে যায় উপর দিয়ে মানে বাসি হয়ে যায়। তো সেখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে ছুরি দিয়ে আমি ছিঁড়ে নিচ্ছি। আমার হচ্ছে সবসময় তো ভর্তা খাই একই রকম। তো আজকে একটু ডিফারেন্ট করে খেয়ে দেখি কেমন লাগে। রান্নাটা তো মোটেই ভালো লাগে না। তো এটা হচ্ছে আমি একটু আনকমন করেই রান্না করতে চাচ্ছিলাম। তো সেজন্য আমি এখানে বেগুনগুলো চিড়ে তারপর হচ্ছে পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি। বেগুন কিন্তু কাটার পর বেশিক্ষণ রাখা যায় না, এগুলো কালো হয়ে যায়। তো আমি হচ্ছে ভালো করে পানিতে ধুয়ে এগুলো পানি ভালো করে ঝরিয়ে এখন হচ্ছে লবণ, হলুদ আর হচ্ছে গুঁড়া মরিচ বেশি করে দিয়ে এগুলোকে ভালো করে আমি একটু ঘষে বেগুনের গায়ে ভালোভাবে লাগিয়ে দিব। যাতে করে কোনো অংশেই কম না থাকে। সব জায়গায় যেন ভালো করেই লেগে যায়। এখন হচ্ছে আমি ভালো করে মেরিনেট করে লবণ আর হলুদ, মরিচ দিয়ে এগুলোকে এক সাইডে রেখে দিব। আর এখন হচ্ছে একটা ব্যাটার তৈরি করব। এর জন্য এখানে আমি আটা নিয়েছি লবণ, গুঁড়া মরিচ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, টালা জিরা গুঁড়া, তারপর সামান্য একটু কালো জিরা আর ধনিয়া পাতা। এগুলো দিয়ে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। এখানে চাইলে বেসনও দেওয়া যায়, তবে আমি বেসন দেইনি, আমি হচ্ছে আটাই দিয়েছি। দিয়ে এগুলোকে আমি একটা ব্যাটার আকার তৈরি করে নিচ্ছি। আর এখন হচ্ছে যে বেগুন আমি চিড়ে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন এখানে আমি ভালো করে গড়াগড়ি দিয়ে নিব। একদম ভালো করে চতুর্পাশে যেন এই ব্যাটারটা লাগে সেইভাবে করে আমি বেগুনটাকে একটু গড়াগড়ি করে নিয়েছি। আর নিয়ে এখন হচ্ছে আমি কিছু ব্রেড ক্রাম্বস করে রেখেছিলাম, সেগুলোর উপরে আমি এখন ভালো করে চেপে ব্রেড ক্রাম্বসগুলো আমি লাগিয়ে দিচ্ছি এভাবে করে। আর এমনভাবে লাগাতে হবে যাতে করে একদম বেগুন যে আমি চিড়ে রেখেছিলাম তার ফাঁকে পর্যন্ত একদম চলে যায়। কারণ এখানে যদি জোড়া লেগে থাকে, ব্যাটারটা লাগানো আটার যে ব্যাটার করেছিলাম সেই ব্যাটারটা লাগানোর ফলে কিন্তু একসাথে চেপে থাকে। তো ব্রেড ক্রাম্বস দিয়ে সেটাকে ভালো করে আমি হচ্ছে চেপে একটু আলতো করে ফাঁকা করে দিয়েছি যাতে করে এটা ছড়িয়ে পড়ে। মানে ছড়া দেখলে না মানে ভালো লাগে, সুন্দর লাগে। তো এইজন্য এটাকে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে এখন হচ্ছে ডুবো তেলের মধ্যে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। একদম ডুবো তেলে ভালো করে মুচমুচ করে আমি এটা ভেজে নিয়েছি। আর কালারটা কি যে সুন্দর এসেছে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন। ক্যামেরা ছাড়া সরাসরি কিন্তু এটা আরও সুন্দর হয়েছে। মানে কালারটা খুবই সুন্দর হয়েছিল। খেতেও কিন্তু সুপার অসাধারণ হয়েছিল।